আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কেমন? নবী করিম সারা জীবন মানুষদেরকে আল্লাহ পাকের দিকে ডাকতেন। নবী করিমের আহ্বান করার ভঙ্গিমাটা কেমন ছিল? কেমনে ডাকতেন? কি হিসেবে ডাকতেন? আস্তে ডাকতেন না জোরে ডাকতেন? কিছু মানুষ এমন আছে যে কথাটা জোরে না বললেও হইতো। কিছু মানুষ এমন আছে এই প্রেক্ষাপটে আস্তে আস্তে কথা বললে কি মুমিনের ঈমানের ঘুম ভাঙবে? আমাদেরকে বুঝার দরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে কোন সিস্টেমে ওয়াজ করতেন। নবী করিমের ওয়াজের স্টাইল যেটা কিয়ামত পর্যন্ত তার উম্মতে আদর্শের উপর চলে সারা মৃত্যুর আগ পর্যন্ত জাতিকে কোরআন সুন্নাহর পথে রাহবারি করবে। এক হাদিসের মধ্যে আসছে ইজা সাইদ আল মিম্বার ইহতাজ্জা, আল্লাহর নবী যখন মেম্বরে দাঁড়াতেন মেম্বরটা থরথর করে কাঁপতো। নবী করিম এমন অবস্থা, এমন ভাব গাম্ভীর্যতা, এমন দরদ এবং ব্যথা নিয়ে মেম্বরের উপর দাঁড়াতেন, মেম্বরটা কাঁপতে থাকতো নবী করিমের উঠার কারণে। মুসলিম শরীফের 867 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন ইহমাররাত আইনা, নবী করিমের দুই চোখটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবী করিমের কণ্ঠের আওয়াজটা অনেক বুলন্দ হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাদাবু, নবী করিমের রাগটা প্রচন্ড রূপে পরিলক্ষিত হতো। কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হয় যেন নবী করিম কোন সৈন্যবাহিনীর প্রধান, যিনি তার অধীনস্থ সৈন্যদেরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে ভয় দেখাচ্ছেন। সাব্বাহাকুম মাসসাআকুম, হে আমার বাহিনীরা এলার্ট থাকো, সাবধান থাকো, সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তেই তোমাদেরকে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। ওয়াজ করতে গিয়ে নবী করিমের অবস্থাটা এমন হতো, শত্রুপক্ষ যখন আক্রমণ করতে চায় করবে, যিনি কমান্ডার আছেন, হাই কমান্ডার, তিনি কি মেনমেনায়া কথা বলবেন না উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে অত্যন্ত রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার অধীনস্থদেরকে কমান্ড করবেন, দেখো সৈন্য বাহিনীরা চতুর্পার্শ্বে ঘিরে ধরেছে, সকাল সন্ধ্যার যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। এই কমান্ডারের কথার ধ্বনি আওয়াজ যেই রকম হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, বয়ান করতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, নবী করিমের চেহারা গঠন অবয়বটা এইরকম হতো। এবার আপনি কল্পনা করেন নবী করিমের ওয়াজটা কেমন হতো। চোখ লাল হয়ে যেত, কণ্ঠের আওয়াজটা বুলন্দ হতো, প্রচন্ড রাগান্বিত হতেন। নবী করিম কথা বলতেন কিসের? আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন, গুনাহের থেকে ভীতি প্রদর্শন করতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। কথা হবে এমন, আলোচনা হবে এমন, সমাজ জাতি যেন এই কথা এই আলোচনা থেকে উপকৃত হয়। কি ভাই, এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের ভাব ভঙ্গিমাটা কেমন ছিল। এবার প্রশ্ন করি, নবী করিম কি কথা একেবারে আস্তে আস্তে বলতেন না অত্যন্ত দাপট নিয়ে কথা বলতেন? চোখ লাল হতো, জোরে কথা বললে চোখ লাল হয়, আস্তে বললে চোখ লাল হয় না। প্রচন্ড আওয়াজ দিয়ে কথা বললে এটা রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কেন বলতেন? উম্মতের ফায়দার জন্যে, জাতির ফায়দার জন্যে। এই মেম্বারগুলো এটা মজাক তামাশার মেম্বার না যে আসলাম 3-4টা কিচ্ছা কাহিনী শোনায়া 4-5টা কৌতুক বইলা আপনারাও হাসতেন আমিও হাসলাম। এটা ওয়াজের সুন্নাহ তরিকা না, ওয়াজের পদ্ধতি না। ওয়াজ করতে হবে ব্যথা নিয়ে, দরদ নিয়ে, কষ্ট নিয়ে, উম্মতের ফিকির নিয়ে বয়ান করতে হবে। আপনার মধ্যে যখন দরদ, দয়া, ব্যথা থাকবে, আপনার কথার প্রভাব, কথার তাসির, কথার অ্যাকশনটাও সেই অনুপাতে কাজ করবে। ঠিক না বেঠিক কথা বলেন? একটা কথা একবার যদি না বলা হয়, এই যে আমরা বিভিন্ন সময় ওয়াজ করি, ওয়াজ করতে গিয়ে অনেক সময় নিজের মধ্যে একটা ব্যথা আবেগ অনুভূতি আসে, স্বাভাবিক সাউন্ড না দিয়ে এটা জোরে দেই। মাকসাদ কি? কথাগুলো যেন আপনাদের দিলে ভালো করে বসে। আমরাও আমাদের জীবনে চলার পথে এমন বহু কথা বলি, কর্মচারীকে কথা বললে এক কথায় যদি কাজ না হয়, আস্তে বললাম এটা করো, দ্বিতীয়বার কাজ না হয়,
তৃতীয়বারও কাজ না হয়, চতুর্থবার দিলেন একটা ধমক, ধমকের চোটে কর্মচারী দৌড়ানো শুরু করছে, কাজ করতে হবে। ছেলে মেয়েকে আসতে একটা বললে শোনে না, এরপরে আবার আসতে বললেন, এরপরও শোনে না, আবার বললেন শোনে না। এরপরে যখন ধমক দিয়ে বলেন লাঠিটা কই, কথা শুনবি না, তখন দেখেন দৌড়ায়া কথা শোনার জন্যে সে ছুটে যায়। ঠিক না বেটি কথা বলেন? আমাদের সমাজে স্বাভাবিক জীবন যাপনে মুসলমানদের যে নিয়মগুলো মানার দরকার, এই কথাগুলো একবার না, আলেমের জবান দিয়ে আপনি একবার শোনেন নাই, দুইবার শোনেন নাই, তিনবার শোনেন নাই, হাজার হাজার বার শুনেছেন, হাজার হাজার বার শুনেছি, তারপরও আমাদের আমলে আসে না। আমরা এটাকে পাত্তাই দিচ্ছি না, এটাকে কিছুই মনে করছি না। আমাদের অনুভূতিতে এটা হুজুরের বলার দরকার বললো, আমার শোনার দরকার শুনলাম, বাকি জীবন আগের মতো স্বাভাবিক থাকবে, অসুবিধা কি? মুসনাদে আহমদের ১৮,৫৫৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, আমি আল্লাহ পাকের রাসূলকে খুতবা দিতে দেখতাম, বয়ান এমন ভাবে খুতবা দিতেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, ফাকানাত খুতবাতুহু তাজিল্লু মিনহাল উয়ুন, নবী করিম বয়ান করতেন আর সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে অশ্রু টলটল করে প্রবাহিত হতো। ওয়া তাখশাউ লাহাল কুলুব, বয়ান শুনে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যেত, এমন হালাত হতো। ফাকানাল মারউ ইয়াবলুগু মা বাইনা ওয়াদইহি ইয়াদাহু আলা রাসি, উপস্থিত শ্রোতা যারা ছিল নবী করিমের আবেগ ঘন আলোচনা, ব্যথিত হৃদয়ের কথা এমন দাপট নিয়ে বলতেন, এমন স্পিডে বলতেন, এমন শক্তি দিয়ে বলতেন, এমন রাগ নিয়ে বলতেন, এমন দরদ দিয়ে বলতেন। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, আশ্চর্য কোনো কিছু দেখলে মানুষ যেরকম মাথায় হাত দেয়, সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাদের হাতগুলো মাথায় দিতেন, মাথায় দিয়ে তাদের চোখগুলো অশ্রু প্রবাহিত করত, আর দিলগুলো আল্লাহর ভয়ে খান খান হয়ে যেত। হাদিসের মধ্যে এটা এসছে, আম্মার ইবনে ইয়াসির বলেন, ফাকান্নামা আলা রুউসিহিম তাইরুন কাদিউন আলাইহি, সাহাবায়ে কেরামদের নিশ্চুপ থাকা, সবাই চাতক পাখির ন্যায় নবী করিমের কথাগুলোকে মনিটরিং করতেন, এইভাবে যেন মাথার উপর পাখি বসে আছে। হাতগুলো যে এমন করতেন, একটু নড়াচড়া করতেন না। কি বলতেন নবী করিম, এই কথার জাদুতেই তো তারা অস্থির হয়ে যেতেন। হাতগুলো মাথায় দিতেন, আর সরতো না, এরকম ভাবে দিতেন, আর সরতো না, মনে হয় যেন মাথার উপরে কোনো পাখি বসে আছে। আমি শুধু আপনাদেরকে কথাটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান কেমন দিতেন, কি ভাব নিয়ে বয়ান দিতেন, কি আবেগ নিয়ে বয়ান দিতেন। নবী করিমের বয়ান এমন ছিল। আমি শুধু ওই হাদিসকে সামনে আনলে আমাদের জীবনে ছোটখাটো যে বিষয়গুলো, যেগুলো আমরা দিন মানি না, চেষ্টা করি না, ওই সমস্ত বিষয়গুলো এত হিটে বলার দরকার। যে জিনিসটা যে যত অমান্য করে চলবে, তাকে ওই বিষয়টাকে তত শক্ত করে বলা চাই। অপরাধ করতে করতে যখন সীমা অতিরিক্ত হয়ে যায়, তখন অপরাধীর নামে কেস হয়, মামলা হয়, তাই না? এরপরে তাকে জেলখানা নিয়ে যায়, তার অপরাধ এত চূড়ান্ত পর্যায়ে। এরপরে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা দুনিয়ার স্বার্থ, নেতৃত্বের স্বার্থ, টাকা পয়সার স্বার্থ, পদ পদবীর স্বার্থের পিছনে পড়ে ইসলামকে এক একজন এক এক ভাবে আঘাত করতে থাকে, ইসলামকে এক একজন এক এক ভাবে জবে করতে থাকে। তখন তো দরকার ছিল প্রত্যেকটা মুসলমান ইমানের শক্তিতে উজ্জীবিত হয়ে এটার চূড়ান্ত পর্যায়ের প্রতিবাদ করা। কিন্তু সেটাও তো মুসলমানদের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা আসে না। এই সবার পক্ষ থেকে সেই জিম্মাদারিটা ফরজে কিফায়া হিসেবে খতিব সাহেবরা জুমার দিন মসজিদের মেম্বরে আদায় করে। এর সাথেও যদি আপনারা একমত হন যে খতিব সাহেব যা বলছে এটা বাস্তব বলেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে
একটা ওজর দেওয়ার সুযোগ থাকবে, আল্লাহ আমি তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারি নাই, দুর্বল ঈমান, কিছুই করতে পারি নাই, কিন্তু আলেম ওলামাদের সাথে একমত ছিলাম, আলেম ওলামাদের সাথে আমরা সমর্থন জুগিয়েছিলাম, আল্লাহর কাছে বাঁচবার তো একটা সুযোগ আছে না নাই? কথা বলেন। আজকের বর্ণাঢ্যপূর্ণ পবিত্র জুমাবারে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আমাদের সবাইকে এই জান্নাতের টুকরা বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 14তম পারায় অবস্থিত 16 নম্বর সূরা সূরাতুন নাহাল এর 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুন নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে আপনার প্রতিপালকের রাস্তায় আহ্বান করুন, বিল হিকমাতি প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা উত্তম ওয়াজের সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান বিরুদ্ধবাদী যারা আছে তাদের সাথে আপনি বিতর্ক করেন এমন পন্থায়, হিয়া আহসান যেই পন্থাটা উত্তম এবং শ্রেষ্ঠ। বিরুদ্ধবাদীদের সাথে আপনার আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, পর্যালোচনা হবে, এই লক্ষ্যে যে আপনি মানুষদেরকে আল্লাহ পাকের দিকে ডাকেন আর ওরা আপনার ডাককে পছন্দ করে না। আপনি ডাকতে থাকুন, এটা আপনার কাজ। হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়া ইয়ালামু, আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালো জানেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আল্লাহ পাকের রাস্তা থেকে কে দূরে সরে যায়, কে পথভ্রষ্ট, কে গোমরাহ, এর সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন। এরপর আল্লাহ বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং নিশ্চয় আল্লাহ তাআলা হিদায়াত প্রাপ্ত সম্পর্কেও ভালো জানেন। কে হেদায়াত পাবে, কে হেদায়াত পাবে না, এটা যেমন জানেন আল্লাহ। কে পথভ্রষ্ট হবে, কে পথভ্রষ্ট হবে না, এটাও জানেন কে? আল্লাহ। নবী করিমের কাজ কি তাহলে? কাজ হলো আপনি আপনার দায়িত্বটাকে অপরের কাছে পৌঁছাতে পারলেন কিনা, এটাই হলো দেখার বিষয়। কোরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার প্যারা হাবিব, আপনি ইচ্ছে করলেই যে কোনো মানুষকে হিদায়াত দিতে পারেন না। হিদায়াত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নেই। হিদায়াত দেওয়ার ক্ষমতা কার হাতে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দিবেন। আপনার কাজ পৌঁছিয়ে দেওয়া। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো আপনার রবের পক্ষ থেকে যে নির্দেশনা আসে, নির্দেশনার কথাগুলোকে অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব। হিকমতের সাথে বলবেন, উত্তম বাচন ভঙ্গি দিয়ে বলবেন, আপনার ওয়াজটা যেন সবার চাইতে আরো বেশি সুন্দর হয়। দায়িত্ব আপনার। হিদায়াত কে পাবে, কে পাবে না, পথভ্রষ্ট কে হবে, কে হবে না, এটা আপনিও জানেন না। আর হিদায়াত দেওয়ার দায়িত্ব যেহেতু আপনার নেই, সুতরাং এটা আল্লাহ পাকের জিম্মাদারি। ঠিক না বেটি? কথা বলেন। এই আয়াতের মধ্যে এই কথা প্রমাণিত হয়েছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে মানুষদেরকে আহ্বান করেনেওয়ালা ছিলেন। বাশীরান ওয়া নাযীরা,
নবী করিমের অনেকগুলো গুণবাচক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো উনি হলেন বাশির, সুসংবাদ দেনেওয়ালা। উনি হলেন নাজির, ভীতি প্রদর্শন করেনেওয়ালা। যারা আল্লাহ রসুলের পথ এবং মতে থাকে তাদের জন্য সুসংবাদ দেনেওয়ালা। তোমাদের জন্য আল্লাহ পাক মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আর যারা আল্লাহ এবং নবী করিমের পথ মতকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে, নবী করিম তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। দেখো, মৃত্যুর পরে আল্লাহ পাকের আযাব গজব তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, এই রকম আযাব পৃথিবীর সমস্ত মানুষ মিলেও দেওয়া সম্ভব না। আল্লাহ পাকের কাছে যত আযাব অবাধ্য, নাফরমান, বেঈমান, কাফেরদের জন্য বরাদ্দ আছে। ঠিক না বেটি? কথা বলেন। নবী করিমের নাম হলো বাশির এবং নাজির। এবার আমি আয়াতের অর্থ করলাম, পাশাপাশি সামান্য ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক নবী করিমকে বলেছেন, আপনি ডাকুন আপনার প্রতিপালকের রাস্তায় বিল হিকমা, প্রজ্ঞার দ্বারা। হিকমতের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন কোরআন এবং হাদিসের আলোকে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। দ্বিতীয় অর্থ হলো কোরআন এবং হাদিসের পাশাপাশি আপনি মানুষদেরকে যুক্তি এবং তর্কের আলোকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করুন। তৃতীয় ব্যাখ্যা হলো নরমের জায়গায় নরম করে কথা বলবেন, শক্তের জায়গায় শক্ত করে কথা বলবেন। স্থানকাল পাত্র ভেদে কথা বলা আপনার দায়িত্ব। এটাকে কোরআনের ভাষায় হিকমত বলা হয়। 2 নম্বর হলো ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজ করবেন। সর্বশ্রেষ্ঠ ওয়াইজ হলেন আল্লাহ। আল্লাহু ইয়াইজুকুম বিল মাগফিরা, আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাতের ওয়াজ করেন। সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক হলেন ওয়াইজ। ওয়াইজ মানে বলনে ওয়ালা, বক্তা, যিনি কথা অন্যের কাছে পৌঁছিয়ে দেন। এই পূর্ণ কোরআনুল কারীমটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াইজ, পূর্ণ কোরআনুল কারীম। এরপরে ওয়াইজ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওয়াইজ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উত্তরসূরি আলেম উলামা, যারা কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন কথা যখন জানলাম, সেই নবী জীবনের ধারাবাহিকতায় আমরাও কিন্তু কথাগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দেই। নবী করিম ছিলেন ওয়াইজ, আল্লাহ ওয়াইজ, কোরআনটা ওয়াইজ। ইনাদের কথাগুলো যারা পৌঁছিয়ে দেয় অন্যের কাছে তারাও হলেন ওয়াইজ, মানে যারা ওয়াজ করেন, যারা বয়ান করেন, কোরআন হাদিসের কথাগুলো যারা অন্যের দ্বারে দ্বারে কর্ণকুহুরের মধ্যে পৌঁছিয়ে দেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কেমন? অনেকের কাছে একটা প্রশ্ন থাকবে। আমি রবিউল আউয়াল সপ্তাহের আগের সপ্তাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা জ্ঞান এবং বর্ণনা শৈলীতে সর্বশ্রেষ্ঠ ছিলেন, এটার উপরে কিছু আলোচনা করেছি। আজকের আয়াতের যে কথাটা, নবী করিম সারা জীবন মানুষদেরকে আল্লাহ পাকের দিকে ডাকতেন। নবী করিমের আহ্বান করার ভঙ্গিমাটা কেমন ছিল? কেমনে ডাকতেন? কি হিসেবে ডাকতেন? আস্তে ডাকতেন না জোরে ডাকতেন? কিছু মানুষ এমন আছে যে কথাটা জোরে না বললেও হইতো। কিছু মানুষ এমন আছে এই প্রেক্ষাপটে আস্তে আস্তে কথা বললে কি মুমিনের ইমানের ঘুম ভাঙবে? এরকম মানুষ আছে না নাই? কথা বলেন না। আমাদেরকে বুঝার দরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে ওয়াজ করতেন। নবী করিমের ওয়াজের স্টাইল যেটা, কিয়ামত পর্যন্ত তার উম্মত এই আদর্শের উপর চলে সারা মৃত্যুর আগ পর্যন্ত জাতিকে কোরআন সুন্নাহর পথে রাহবারি করা যাবে, রাহবারি করবে। মুসলিম শরীফের 867 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ইদা খাতাবা, খুতবা দিতেন। এক হাদিসের মধ্যে আসছে ইজা সাইদাল মিম্বার ইহতাজ্জা, আল্লাহর নবী যখন মেম্বরে দাঁড়াতেন
মেম্বরটা থরথর করে কাঁপতো। নবী করিম এমন অবস্থা, এমন ভাব গাম্ভীর্যতা, এমন দরদ এবং ব্যথা নিয়ে মেম্বরের উপর দাঁড়াতেন, মেম্বরটা কাঁপতে থাকতো নবী করিমের উঠার কারণে। আর এই হাদিসে বলা হয়েছে ইদা খাতাবা, নবী করিম যখন খুতবা দিতেন, ইহমাররাত আইনাহ, নবী করিমের দুই চোখটা লাল হয়ে যেত। ওয়া আলা সাউতুহু, নবী করিমের কণ্ঠের আওয়াজটা অনেক বুলন্দ হয়ে যেত। ওয়াস্তাদ্দা গাদাবুহ, নবী করিমের রাগটা প্রচন্ড রূপে পরিলক্ষিত হতো। কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হয় যেন নবী করিম কোন সৈন্যবাহিনীর প্রধান, যিনি তার অধীনস্থ সৈন্যদেরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে ভয় দেখাচ্ছেন। সাব্বাহাকুম মাসসাআকুম, হে আমার বাহিনীরা অ্যালার্ট থাকো, সাবধান থাকো, সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তেই তোমাদেরকে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। ওয়াজ করতে গিয়ে নবী করিমের অবস্থাটা এমন হতো, শত্রুপক্ষ যখন আক্রমণ করতে চায় করবে, যিনি কমান্ডার আছেন, হাই কমান্ডার, তিনি কি মেনমেনায়া কথা বলবেন, না উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে অত্যন্ত রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার অধীনস্থদেরকে কমান্ড করবেন, দেখো সৈন্য বাহিনীরা চতুর্পার্শ্বে ঘিরে ধরেছে, সকাল সন্ধ্যার যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। এই কমান্ডারের কথার ধ্বনি আওয়াজ যেই রকম হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, বয়ান করতেন, ওয়াজ করতেন, নসিহত করতেন, নবী করিমের চেহারা, গঠন, অবয়বটা এইরকম হতো। এবার আপনি কল্পনা করেন নবী করিমের ওয়াজটা কেমন হতো। চোখ লাল হয়ে যেত, কণ্ঠের আওয়াজটা বুলন্দ হতো, প্রচন্ড রাগান্বিত হতেন। নবী করিম কথা বলতেন কিসের? আল্লাহর দিকে ডাকতেন, আল্লাহর পথে ডাকতেন, গুনাহের থেকে ভীতি প্রদর্শন করতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। কথা হবে এমন, আলোচনা হবে এমন, সমাজ জাতি যেন এই কথা, এই আলোচনা থেকে উপকৃত হয়। কি ভাই, এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের ভাব ভঙ্গিমাটা কেমন ছিল। এবার প্রশ্ন করি, নবী করিম কি কথা একেবারে আস্তে আস্তে বলতেন, না অত্যন্ত দাপট নিয়ে কথা বলতেন? চোখ লাল হতো। জোরে কথা বললে চোখ লাল হয়, আস্তে বললে চোখ লাল হয় না। প্রচন্ড আওয়াজ দিয়ে কথা বললে এটা রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কেন বলতেন? উম্মতের ফায়দার জন্যে, জাতির ফায়দার জন্যে। এই মেম্বারগুলো এটা মজাক তামাশার মেম্বার না, যে আসলাম ৩-৪টা কিচ্ছা কাহিনী শুনায়া, ৪-৫টা কৌতুক বইলা, আপনারাও হাসতেন, আমিও হাসলাম। এটা ওয়াজের সুন্নাহ তরিকা না, ওয়াজের পদ্ধতি না। ওয়াজ করতে হবে ব্যথা নিয়ে, দরদ নিয়ে, কষ্ট নিয়ে, উম্মতের ফিকির নিয়ে বয়ান করতে হবে। আপনার মধ্যে যখন দরদ, দয়া, ব্যথা থাকবে, আপনার কথার প্রভাব, কথার তাসির, কথার অ্যাকশনটাও সেই অনুপাতে কাজ করবে। ঠিক না বেটি? কথা বলেন। একটা কথা একবার যদি না বলা হয়, এই যে আমরা বিভিন্ন সময় ওয়াজ করি, ওয়াজ করতে গিয়ে অনেক সময় নিজের মধ্যে একটা ব্যথা, আবেগ, অনুভূতি আসে, স্বাভাবিক সাউন্ড না দিয়ে এটা জোরে দেই। মাকসাদ কি? কথাগুলো যেন আপনাদের দিলে ভালো করে বসে। আমরাও আমাদের জীবনে চলার পথে এমন বহু কথা বলি। কর্মচারীকে কথা বললে এক কথায় যদি কাজ না হয়, আস্তে বললাম এটা করো, দ্বিতীয়বার কাজ না হয়, তৃতীয়বারও কাজ না হয়, চতুর্থবার দিলেন একটা ধমক, ধমকের চোটে কর্মচারী দৌড়ানো শুরু করছে, কাজ করতে হবে। ছেলে মেয়েকে আস্তে একটা বললে শোনে না, এরপরে আবার আস্তে বললেন, এরপরও শোনে না, আবার বললেন শোনে না, এরপরে যখন ধমক দিয়ে বলেন লাঠিটা কই, কথা শুনবি না, তখন দেখেন দৌড়ায়া কথা শোনার জন্যে সে ছুটে যায়। ঠিক না বেটি? কথা বলেন। আমাদের সমাজে
স্বাভাবিক জীবন যাপনে মুসলমানদের যে নিয়মগুলো মানার দরকার, এই কথাগুলো একবার না, আলেমের জবান দিয়ে আপনি একবার শোনেন নাই, দুইবার শোনেন নাই, তিনবার শোনেন নাই, হাজার হাজার বার শুনেছেন, হাজার হাজার বার শুনেছি, তারপরও আমাদের আমলে আসে না। আমরা এটাকে পাত্তাই দিচ্ছি না, এটাকে কিছুই মনে করছি না। আমাদের অনুভূতিতে এটা হুজুরের বলার দরকার বলল, আমার শোনার দরকার শুনলাম, বাকি জীবন আগের মতো স্বাভাবিক থাকবে, অসুবিধা কি? এখানে কারা কারা নাই এরকম কে আছে যে নামাজের কথাটা শোনে নাই 1 2 বার 5 বার 10 বার? এরকম পাওয়া যাবে? ও যদি নাও চায় যে মসজিদে গিয়ে নামাজের কথা শুনতে রাজি না, ওই রাস্তায় হাঁটতে থাকবে আর নামাজের কথা চলতে থাকবে। ওই যে বক্তারা ওয়াজ করতেছে, বড় দূরে দূরে মাইক লাগাই দিচ্ছে নামাজের ওয়াজ, মসজিদে গিয়ে শুনতে না চাইলেও রাস্তায় তাকে শুনতে বাধ্য করে। কি ভাই, এই কথাগুলো আমরা কতবার শুনলাম, কত হাজার বার শুনলাম, এরপরও তো আমরা 5 ওয়াক্ত নামাজি হচ্ছি না, নামাজ পড়ছি না, এটাকে গুরুত্বই দিচ্ছি না। এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, কোনো টেনশন নাই। কিন্তু এটার বিপরীতে কি এক ভয়ানক চিত্র আমার জন্য কবে অপেক্ষা করছে, আমি ওই চিন্তাটাই করি না। যেন পরিস্থিতি এইরকম, মৃত্যু হতে দেরি, আল্লাহ পাকের আযাবে ডুবতে দেরি হবে না। এত কিছুর পরেও যদি আমাদের ঘুম না আসে, আচ্ছা তখন কথাটা কেমনে বলার দরকার আপনি বলেন? আস্তে বলা না জোরে বলা? কথা বলেন, আস্তে বলা না জোরে বলা? পর্দার কথা কে শুনে নাই বলেন? হালাল কথা কে শুনে নাই বলেন? নেশা করা যাবে না এই কথাটা ইসলাম থেকে কে শুনে নাই বলেন? সুন্নত তরিকা জীবন যাপন করতে হবে এই কথাটা কে শুনে নাই বলেন? একবার না, দুইবার না, শতবার শুনলাম, তারপরও আমল করছি না, এটাকে মামুলি বিষয় মনে করছি। আচ্ছা এবার বলেন, নামাজের কথাগুলো কেমনে বলার দরকার? হজ যাকাতের কথাগুলো কিরকম ভাবে বলার দরকার? আস্তে আস্তে বলায় যেহেতু কাজ হয় না, তাহলে কিরকম ভাবভঙ্গিমা নিয়ে বলার দরকার, যাতে করে এটা প্রত্যেক মুমিনের হৃদয়ে ঢুকে তীরের মতো যেন তার দিলে আঘাত করে। ভাই, মাথা ব্যথা কি? মাথা ব্যথা এটাই তো থাকতে হবে। নবী করিম কাঁদতেন, উঠতে বসতে কাঁদতেন, বালিশের উপর মাথায় দিলে ঘুম আসতো না, অস্থির হয়ে যেতেন। জান্নাতুল বাকিতে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলতেন, এজন্য কাঁদতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন কেন? ক্বাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি নিষ্পাপ, সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি এত কাঁদছেন কেন? নবী করিম বলতেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হালাত হবে, আমার উম্মত জাহান্নাম থেকে কেমনে বাঁচবে, জান্নাতে কেমনে যাবে, এই চিন্তা, এই টেনশনে নবী করিম সারা জীবন অস্থির হতেন, কাঁদতেন। এই দরদ আলেমের উপরও আসতে হবে, নায়েবে রসুলের উপরও আসতে হবে, যাতে করে একজন উম্মত যেন জাহান্নামের পথে না চলে, সবাই যেন জান্নাতের পথে চলা শুরু করে দেয়। ঠিক না বেটি? কথা বলে। ইহমাররাত আইনা আলা সাউতুহু ওয়াস্তাদ্দা গাদাবুহু, রাগটা এত বিশাল প্রকম্পিত হতো। এজন্য আমরা তো স্বাভাবিকভাবে নিজের জীবনটাকে এভাবে চালাচ্ছি। ভাই, সূর্য উঠে সকাল বেলায়, ডুবে সন্ধ্যা বেলায়, এর মধ্যে একটা রাত্রি যায়, একটা দিন যায়। দিন রাত্রে একজন মুমিন মুসলমান প্রাপ্তবয়স্ক যে, তার সর্বশ্রেষ্ঠ কাজ, এই কাজের উপরে আর পৃথিবীতে কোনো কাজ নাই। সবচেয়ে দামি কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তার দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। এর চাইতে একজন মুমিন মুসলমানের দিন এবং রাত্রে আর কোনো কাজ নাই। এর চাইতে দামি পৃথিবীতে আর কোনো কাজ হইতে পারে না। ওই দিনের এর চাইতে এত আজিমুশান কাজ, আল্লাহকে খুশি করা যায়, আর কোনো কাজ হতে পারে না।
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ নাই। কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে কি আমল নিয়ে আসছো? দৈনন্দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ পড়া, নামাজ নিয়ে আসে নাই। আচ্ছা, এই রকম মানুষের মৃত্যুর সময় কি হালাত হতে পারে কল্পনা করেন। কবরের মধ্যে কি হালাত হতে পারে? একদিন না, দুদিন না, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা দুনিয়ার সব কাজ তার চলে, কিন্তু সে নামাজ পড়তে আগ্রহী না। এটাকে গুরুত্বহীন তার কাছে মনে হয়। আচ্ছা বলেন, এই মানুষটার পরকালীন জগৎটা কিরকম থাকবে? আল্লাহ তো আমাদের ইবাদত দেন নাই শুধু এই কারণে যা পাইবা সব কবরে পাইবা, দুনিয়ায় পাইবা না। প্রত্যেকটা ইবাদতের পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন, মানসিকভাবে, আত্মিকভাবে, রিজিকে, ছেলে সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে। কোন একজন নামাজি সারা জীবন যদি নামাজ পড়ে, নামাজের যদি ইহতিমাম করে, তার 7 পুরুষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে রিজিকের প্রশস্ততা নসিব করবেন। একজন নামাজি, বাবা নামাজি, সারা জীবন তিনি এটার ইহতিমাম করেছেন, তার 7 পুরুষ পর্যন্ত পরবর্তী প্রজন্মরা রিজিকের প্রশস্ততা অনুভব করবেন, এর অভাবে থাকবে না। আল্লাহ কোনো না কোনো ভাবে তাদের জীবনের অভাব দূর করে রিজিকের প্রশস্ততা দান করবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আমার বান্দার সাথে ওয়াদা করলাম, আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আমি আল্লাহ কথা দিলাম, ইন্নী ইফতারাস্তু আলা আবদি 5 সালাওয়াত ওয়া আহিদতু ইনদি আহাদান। আমি ওয়াদা করলাম, আমার কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে স্পেশাল তার জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ পাক বলেছেন যে আমার বান্দা নামাজ পড়লে এই নামাজের উসিলায় রিজিকের সমস্ত দরজা আমি খুলে দিব। এটা কি সব কি কবরের কথা বলতেছি না দুনিয়ার কথা বলছি? কি ভাই, এরপরেও তো ঈমান দিলে ঢুকে না। মাসের পর মাস তো বয়ান চলে, বছরের পর বছর তো বয়ান চলে, এরপরেও যদি এই কথাগুলো না ঢুকে, পৃথিবীর আর কোনো জায়গা নাই যেখানে অপারেশন করে কথাগুলো ভিতরে মেমোরির মতো সিস্টেম করে ঢুকিয়ে দেওয়া যায়। এরকম কোনো পাঠশালার জন্ম হয় নাই। এবার মনে করেন যে বেনামাজি যারা আছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি তো আমরা, তাহলে আমাদের কেমন দরদ থাকার দরকার? একজন আলেমের, একজন নায়েবে রাসূলের দরদ কেমন থাকার দরকার? বেপরদায়ী জীবন যারা চলছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, হালাল বাদ দিয়ে হারামের পিছনে যারা দৌড়াচ্ছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, আল্লাহ পাকের রাসূলের সুন্নতের অনুসরণ না করে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ নিয়ে ব্যস্ত ভাই, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। কারো ঘরে যদি আগুন লেগে যায় তাহলে আমরা কি বলবো বলেন? সবাই কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো? আপনার এলাকার কারো ঘরে আগুন লাগলো, আল্লাহ না করুক, যদি আগুন লেগে যায় তখন কি আপনি কথাকে স্বাভাবিক বলবেন না উচ্চ আওয়াজে বলবেন? উচ্চ আওয়াজ বলবেন, গলা ফাটিয়ে বলবেন, গলা ভেঙে যাবে, আপনার চোখগুলো রক্তিম হয়ে যাবে। অমুকের ঘরে আগুন লাগছে, কে কোথায় আছো, ছুটে আসো, দৌড়ায় আসো, যার জানি আছে নিয়ে আসো, অস্থির পেরেশান হয়ে যাবে। এই কথাইগুলো তো আমরা বলি যে এই উম্মাহ জাহান্নামের দিকে বিদ্যুতের গতিতে ছুটে চলছে। এবার বলেন, এই মেম্বার থেকে আমাদেরকে কিরকম আওয়াজ দিয়ে, ধ্বনি প্রতিধ্বনি দিয়ে তাদেরকে সজাগ সতর্ক করার দরকার। এটা নবী করিমের সুন্নাহ, এটা নবী করিমের আদর্শ, এটা নবী করিমের নির্বাচিত বয়ানের পদ্ধতি। এটা ছিল, আবেগ অনুমতি থাকবে। নবী করিম এইভাবে ওয়াজ করতেন। এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন ওয়া ইউকরিনু বিল আসাবি' বাইনা সাব্বাবা ওয়াল উসতা। নবী করিম বলতেন, আমি এবং কিয়ামত দুইটার কাছাকাছি হলো, এত কাছে। নবী করিম এই কথা বলে তার আঙ্গুল একত্রিত করতেন, 2 আঙ্গুল, একটা হইল উস্তা আর একটা হলো সাব্বাবা। মানে নবী করিম এবং কিয়ামতের মাঝে একটু
এইটুকুন ব্যবধান। নবী করিম চলে গেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। আর যে নবী 2 আঙ্গুল দিয়ে বুঝিয়েছেন আমার আগমন আর কিয়ামত এত কাছাকাছি, তাহলে বোঝা যায় কিয়ামতের সমস্ত আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, বড় আলামতগুলো প্রকাশ পাওয়া অতি সন্নিকটে আছে। সুম্মা ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল বলতেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা আল্লাহর কোরআনের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা। এরপর রাসূল বলেছেন ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো ধর্মের ব্যাপারে ইবাদতের আঙ্গিকে নতুন কোনো কিছু যারা আবিষ্কার করে, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ। ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। গেল সপ্তাহে ওই কথাটাই বললাম, মিলাদুন নবীর যে সিস্টেম রেওয়াজ আমরা হাটে ঘাটে মাঠে প্রান্তরে যে তরতিব দেখি, এটাই হলো ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। এরপরে রাসূল বলেন ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত পথভ্রষ্টতা, দিনের নামে নতুন কোন ইবাদত চালু করা, এটা গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আউলা বিল মুমিনিনা মিন নাফসিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের তার যত নিকট আত্মীয় আছে তার চাইতে আমি নবী আরো কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইন তারাকা মালান ফালি আহলিহি, মুমিন যদি কোনো মাল রেখে যায় মৃত্যুর সময়, এই মাল পাবে তার পরিবার। ওয়া ইন তারাকা দাইনান আও দায়ান ফা ইলাইয়া ওয়া আলাইয়া, নবী করিম বলেছেন আর যদি আমার জীবদ্দশায় কোনো মুমিন ঋণ রেখে মারা যায়, তার এতিম সন্তান সন্ততি রেখে মারা যায়, আমি নবী তার ঋণ পরিশোধ করে দেওয়ার দায়িত্ব নিলাম, আমি নবী তার এতিম বাচ্চাদেরকে লালন পালন করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, মুসনাদে আহমদের 18558 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, আমি আল্লাহ পাকের রাসূলকে খুতবা দিতে দেখতাম, বয়ান এমন ভাবে খুতবা দিতেন। আম্মার ইবনে ইয়াসির বলেন ফাকানাত খুতবাতুহু তাজিল্লু মিনহাল উয়ুন, নবী করিম বয়ান করতেন আর সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে অশ্রু টলটল করে প্রবাহিত হতো। ওয়া তাখশাউ লাহাল কুলুব, বয়ান শুনে অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যেত, এমন হালাত হতো। তাজিল্লু মিনহাল উয়ুন ওয়া তাখশাউ মিনহাল কুলুব ফাকানাল মারউ ইয়াবলুগু মা বাইনা ওয়াদইহি ইয়াদাহু আলা রাসি। উপস্থিত শ্রোতা যারা ছিল, নবী করিমের আবেগ ঘন আলোচনা, ব্যথিত হৃদয়ের কথা এমন দাপট নিয়ে বলতেন, এমন স্পিডে বলতেন, এমন শক্তি দিয়ে বলতেন, এমন রাগ নিয়ে বলতেন, এমন দরদ দিয়ে বলতেন, সাহাবায়ে কেরামের অবস্থা এমন আশ্চর্য কোনো কিছু দেখলে মানুষ যেরকম মাথায় হাত দেয়, সাহাবায়ে কেরাম এরকম ভাবে তাদের হাতগুলো মাথায় দিতেন, মাথায় দিয়ে তাদের চোখগুলো অশ্রু প্রবাহিত করত, আর দিলগুলো আল্লাহর ভয়ে খান খান হয়ে যেত। হাদিসের মধ্যে এটা এসছে, আম্মার ইবনে ইয়াসির বলেন ফাকান্নামা আলা রুউসিহিম তায়িরুন কাবিউন আলাইহি, সাহাবায়ে কেরামদের নিশ্চুপ থাকা, সবাই চাতক পাখির ন্যায় নবী করিমের কথাগুলোকে মনিটরিং করতেন এইভাবে যেন মাথার উপর পাখি বসে আছে। হাতগুলো যে এমন করতেন, একটু নড়াচড়া করতেন না। কি বলতেন নবী করিম, এই কথার জাদুতেই তো তারা অস্থির হয়ে যেতেন। হাতগুলো মাথায় দিতেন, আর সরতো না, এরকম ভাবে দিতেন, আর সরতো না, মনে হয় যেন মাথার উপরে কোনো পাখি বসে আছে। বিভিন্ন জমির মধ্যে
পাখিটাকে ইত্যাদি যেন না খায়, ওই যে মানুষের আকার আকৃতি দিয়া হাত বের করে, পাল্লা বাইর করে, উপর দিয়ে হাঁড়ি দেয়, এরপরে কালি দিয়া চোখ বানায়, যাতে করে পাখিরা বুঝে যে জমির মালিক জমির মধ্যে দাঁড়ায় আছে। এরকম আছে না? আচ্ছা, ওরা বুঝে না, কিন্তু বুঝতে বুঝতে ওই পাখিগুলো আইসা ওটার মাথার মধ্যে বসে, কয় কিরে মালিক যে চেতনাহীন, কিছুই তো বলে না, আছে না? এই কথা বলেন। সাহাবায়ে কেরামের হালাত এইরকম হতো, এইরকম হালাত তাদের তৈরি হতো যেন মাথার উপরে পাখি বসে আছে। আমি শুধু আপনাদেরকে কথাটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান কেমন দিতেন, কি ভাব নিয়ে বয়ান দিতেন, কি আবেগ নিয়ে বয়ান দিতেন। নবী করিমের বয়ান এমন ছিল। আমি শুধু ওই হাদিসকে সামনে আনলে আমাদের জীবনে ছোটখাটো যে বিষয়গুলো, যেগুলো আমরা দিন মানি না, চেষ্টা করি না, ওই সমস্ত বিষয়গুলো এত হিটে বলার দরকার। যে জিনিসটা যে যত অমান্য করে চলবে, তাকে ওই বিষয়টাকে তত শক্ত করে বলা চাই। অপরাধ করতে করতে যখন সীমা অতিরিক্ত হয়ে যায়, তখন অপরাধীর নামে কেস হয়, মামলা হয়, তাই না? এরপরে তাকে জেলখানা নিয়ে যায়, তার অপরাধ এত চূড়ান্ত পর্যায়ে। এরপরে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা দুনিয়ার স্বার্থ, নেতৃত্বের স্বার্থ, টাকা পয়সার স্বার্থ, পদ পদবীর স্বার্থের পিছনে পড়ে ইসলামকে এক একজন এক একভাবে আঘাত করতে থাকে। কি আছে না নাই? কথা বলেন। ইসলামকে এক একজন এক একভাবে জবে করতে থাকে। তখন তো দরকার ছিল প্রত্যেকটা মুসলমান ইমানের শক্তিতে উজ্জীবিত হয়ে এটার চূড়ান্ত পর্যায়ের প্রতিবাদ করা, কিন্তু সেটাও তো মুসলমানদের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা আসে না। এই সবার পক্ষ থেকে সেই জিম্মাদারিটা ফরজে কিফায়া হিসেবে খতিব সাহেবরা জুমার দিন মসজিদের মেম্বর আদায় করে। এর সাথেও যদি আপনারা একমত হন যে খতিব সাহেব যা বলছে এটা বাস্তব বলেছে, তাহলে আল্লাহ তাআলার কাছে একটা ওজর দেওয়ার সুযোগ থাকবে। আল্লাহ, আমি তাৎক্ষণিক প্রতিবাদ করতে পারি নাই, দুর্বল ঈমান, কিছুই করতে পারি নাই, কিন্তু আলেম ওলামাদের সাথে একমত ছিলাম, আলেম ওলামাদের সাথে আমরা সমর্থন জুগিয়েছিলাম। আল্লাহর কাছে বাঁচবার তো একটা সুযোগ আছে না নাই? কথা বলেন। নবী করিমের শানে বেয়াদবি করা, ইসলামের শানে বেয়াদবি করা। ব্লগার রাজীব, সিম্পল উদাহরণ দেই। ব্লগার রাজীব নাম শুনছেন? আলোচিত ব্লগার রাজীব শাহবাগে 2013 সালে সে শাহবাগের সমস্ত পয়েন্ট বন্ধ করে নাস্তিক, মুরতাদ, বামপন্থীরা যখন সেখানে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীদের উপরে, ইসলাম মুসলমানদের নীতি নৈতিকতার উপরে নানাবিধ লেখালেখি শুরু করলো, স্লোগান শুরু করলো। শুধু তাই নয়, তাদের সমর্থনকারী ছিলেন একজন ব্লগার রাজীব। সে নবী করিমের চরিত্রের শানে এইরকম ভয়ঙ্কর লেখা লিখেছে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওই কাফেররাও নবী করিমের শানে এইরকম বেয়াদবি, কুরুচিপূর্ণ আলোচনা করে নাই। কথাটা বুঝতেছেন আমার? মক্কার কাফের, মুশরিক, বেঈমান, আবু জাহেলরা, আবু লাহাবরা, আবু তালেবরাও এইরকম কুরুচিপূর্ণ অশ্রাব্য ভাষায় আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে, নবী করিমের চরিত্রের ব্যাপারে যত ডিপের কথা হইতে পারে আপনি বুঝে নেন। আমি আর সে শব্দগুলো আমার এই মুখ দিয়ে উচ্চারণ করার মতো সাহস আমার নাই। একটা মানুষকে বেইজ্জতি করতে গিয়ে তার চরিত্রকে সর্বনিকৃষ্ট মানুষের চরিত্রে পৌঁছাতে গিয়ে যতগুলো শব্দ আর ভাষা ব্যবহার করার দরকার সবগুলো সেখানে করেছিল ব্লগার রাজীব। আচ্ছা, আপনারা বলেন, তার পৃথিবীতে বেঁচে থাকার কি আর অধিকার আছে? আলেম ওলামা বিভিন্ন ধরনের ইসলামী সংগঠনগুলো প্রতিবাদ করেছিল। আল্লাহ পাক কোন আশেকের দিলে এই দিলটা, এই মেজাজটা ঢুকায় দিছে
এই নবী করিমের শানে এত বড় গুস্তাখি করবে, বেয়াদবি করবে, এটা কেমনে সহ্য করি? কোন আশিক রাসূল তাকে পেয়ে হত্যা করে ফেলছে। নবী করিমের শানে যে বেয়াদবি করবে, চরিত্র নিয়ে কালিমা লেপন করবে, তার জন্য পৃথিবীর কোন আইন আদালতের রায়ের প্রয়োজন নাই। রায় আল্লাহ দিছে, তার হত্যা ছাড়া কোনো বিচার নাই। ঠিক না বেটি? কথা বলেন। তাকে মারা হলো, তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। সে কত বড় নবীর দুশমন, ৯৫ ভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করার দুশমন। এই কথা শোনার পরে কোন মুসলমান যদি বলে আমার দিলে কোনো আঘাত লাগে নাই, তারটা সে করছে, সে আখিরাতে এটার শাস্তি পাবে। যার আঘাত লাগবে না, সেও কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে না। সেও নিজেকে মুসলমান বলে দাবি করার অধিকার রাখে না। সেই ব্লগার রাজীব মরার পরে সংসদ ভবন থেকে উচ্চ আওয়াজে উচ্চারণ করা হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্লগার রাজীব। কথা বলেন না? উচ্চারণ করা হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ব্লগার রাজীব। এবার ইউটিউবে সার্চ করে দেখেন, যে নবীর চূড়ান্ত দুশমন, কোটি কোটি মুসলমানদের হৃদয়কে টুকরা টুকরা খান খান করে দিয়েছে, যে নবীর শানে একটা কটু কথা আমাদের সহ্য হয় না, সেই নবীকে নিকৃষ্ট মানুষে রূপান্তরিত করার দুঃসাহস দিয়ে দেখিয়েছে। আশিক রাসূল তাকে হত্যা করেছে। তার ব্যাপারে আমাদের দেশের পার্লামেন্টে উচ্চারিত হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথমটা ৭১ হয়েছে, আর দ্বিতীয়টা এই তাদের এখান থেকে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার বলেন, প্রতিবাদ তো প্রত্যেক মুসলমানের করা দরকার ছিল, যার যার অঙ্গ থেকে, যার যার জায়গা থেকে। কিন্তু আমরা কয়জন মুসলমান এগুলো শুনেছি, প্রতিবাদ করেছি? এই কথাগুলোই তো আমরা আমাদের কলিজা ফেটে যাওয়ার কারণে, কষ্টের কারণে আমরা সহ্য করতে পারি না। আপনাদের ঈমানও জাগ্রত হয় না। এই জাগ্রত করার জন্যই বিভিন্ন সিচুয়েশন, প্রেক্ষাপটে আমরাও আর থেমে থাকতে পারি না। আপনাদের দিলে ঈমানের বারুদ যেন আবার নতুন করে জন্ম লাভ করে, সেজন্যই নবীর আদর্শের দিকে তাকায়া নবী যেইভাবে বয়ান করতেন, আমরাও সেইভাবে বয়ান করি। ঠিক না বেটি? কথা বলেন। সুতরাং কারোই কথা বলার অধিকার নাই। এই কথা হুজুর আসতে বললো কেন, বললো না কেন, জোরে বললো কেন? ওকে, তুমি কি মুহাম্মদ রাসূলের উম্মত? নবী কেমনে ওয়াজ করতেন শুই না আসো, নবী কেমনে ভাষণ দিতেন এটা আগে জানো, নবী তার উম্মতদেরকে কেমনে আহ্বান করতেন এটা আগে তোমার অ্যানালাইসিস করার দরকার। এজন্য ভাই, বয়ান করা সহজ না, এটা অনেক কঠিন কাজ। কি সহজ না কঠিন? মনে করেন তো হুজুরকে বসায় দিলাম, আর একটা ব্যাটারি চালু করে দিলাম, সুইচ দিয়ে দিলাম, চলতে থাকে, 12টা 25 থেকে শুরু হয়। হুজুর তো ছাড়তে চায় না। আপনারা যদি বলতেন হুজুর আজকে চালায়া যান, এই ব্যাটারি 3টা পর্যন্ত চলবো, কিন্তু একটা সময় বাধা আছে, হুজুর ওইখানে গিয়ে আটকে যায়। আপনারাও সুইচ অন করলে এটা আর চলবে না, নির্ধারিত রিমোট দেওয়া আছে। বয়ান করা এত সহজ না, এটা কঠিন বিষয়। শুধু কঠিন না, সবচেয়ে কঠিন কথা বিষয় হলো যখন এই হাজারো মানুষদেরকে আমরা কোরআন হাদিসের কথা বলি। আপনারা কেমনে আসমান থেকে নাজিল হইছেন, কিছু কথা শুনছেন, এটাই না। এখানে যারা আছেন বহুত মানুষ আমাদের চাইতেও মেধা বুদ্ধিতে আরো বেশি, শিক্ষা দীক্ষায় অন্য লাইনে অনেক উঁচা, ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তার অধীনে হাজার হাজার মানুষ চলে, অত্যন্ত মেধার দাবি রাখে, অনেক শিক্ষার অধিকারী, আলেম ওলামাদের সাথে চলতে চলতে দিনের অনেক কিছু তার জানা আছে। এইরকম হাজার মানুষদেরকে 40-45 ঘন্টার বয়ান কইরা এনাদেরকে নিয়ন্ত্রণে রাখা এবং প্রত্যেককেই ওই কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, যাতে করে কারো কোনো এশকাল প্রশ্ন না থাকে। আপনি কি এটা 4টিখানি কথা মনে করছেন? আচ্ছা, আমি একটা কথা বলার পরে আপনারা যদি 50 জন এই কথার একটা ভুল ধরেন, তাহলে পরিবেশ কেমন হবে বলেন? আর ভুল ধরতেই পারেন, হুজুর ভুল বলছে দেখেই তো ভুল ধরছেন। আপনারা 50 জন, 100 জন যদি ভুল ধরেন,
আচ্ছা, এইরকম ভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি লিগেল ভুল ধরেন, তাহলে হুজুর কি বলবে? ভাই চাচা আপনার জান বাঁচা, আগে আমি বাঁচি, নাইলে যেভাবে এদেরকে আমি চালাচ্ছি, আমার ভুল মেসেজের কারণে আমি অন্তত এখানে থাকার যোগ্য না, এখানে আমার জন্য না। ঠিক না বেটি? কথা বলেন। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর 1 ঘন্টা 1.5 ঘন্টায় ওয়াজ করে হাজার হাজার মানুষদেরকে ইসলামের কথাগুলো তাদের দিলে ঢুকিয়ে দেওয়া, ইসলামের প্রতি তাদেরকে চালানো, সঠিক কোরআন হাদিসের কথাগুলো তাদের দিলে ঢুকায়া তাদের বিবেক বুঝ বুদ্ধিকে শানিত করে ইসলামের ছায়ার মধ্যে আসা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। ঠিক না বেটি? কথা বলেন। অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ ভাই, সহজ বিষয় না। তারপরেও আমাদের কথা আলোচনা বয়ান করার পরে কারো এশকাল থাকতে পারে, প্রশ্ন থাকবেই। তাহলে আমরা কি আওয়াজ করলাম যে আপনার মধ্যে প্রশ্ন জাগে না? এমন ওয়াজ করতে হবে প্রশ্ন যেন জাগে, কিন্তু ওই প্রশ্নটা আসলে যিনি আলোচনা করলেন তার সাথে শেয়ার করবেন। হুজুর এই বিষয়টা বুঝতেছি না, আমি 1000 মানুষকে 1 ঘন্টা বুঝাইলাম, আপনাকে আলাদা 1 ঘন্টা বুঝাবো, ওনাকে আলাদা 1 ঘন্টা বুঝাবো। তারপরেও আপনি যে বুঝে না তার সাথে বললে আপনিও পথভ্রষ্ট হলেন, তাকেও পথভ্রষ্ট করলেন, আপনিও ভুল করলেন, তাকেও ভুল পথে আনলেন, এটা কিন্তু উচিত নয়। এজন্য ভাই আমাদের বয়ান করতে হবে, শুনতে হবে নবীর তরিকায়। কার জন্যে? রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, ঈমান কোরআন হাদিসের উপর চলে এই জীবনটাকে মৃত্যুর আগ পর্যন্ত, কবর জগতের ঘরে ঢোকার আগ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।